স্যার একটা উপকার আমার হয়েছে, ওই আপনার ওষুধ খাওয়ার পর থেকে এই যে হাতে পায়ে যে কালো ছোপ ছোপ দাগ গুলো পড়তো, এইবার শীতে নাই। এই আপনার ওষুধ খাওয়ার পরে আহ, এই যে হাতের ঘামা কিন্তু এখন আছে, এটা চলতেই আছে, এই ঘামতেছে। মানে এটা সব সময় না, যেমন এই যে এখন আপনার কাছে আসলাম, যে কথাগুলি বলবো বা ওই ভিতর থেকে ইমোশন কাজ করতেছে। নার্ভাসনেস থেকে হ্যাঁ, আসতেছে, সোজা কথা। জি, ইমোশনটাই আমাকে করতেছে যে এরকম নিয়ে আসছে। এরকম সব জায়গায় ওই কোনো সভা সেমিনারে যখন যোগ দেই, ওখানে আগে যেরকম মনে হতো যে ভিতরে কাঁপাকাঁপি হতো, এবারে গতকাল যে করলাম ওরকম মনে হয় না। এটাও মনে হচ্ছে উন্নতি। আর ওই পিছনে যে ভূতের ভয়টা ছিল, যে পিছনে পা লাগতেছে, এটাও মনে হয় আমার, মানে ফজরের নামাজের সময় যে যাই এখন ওরকম মনে হয় না। রোগা লাগতে চায় না আজকে, ওই না জার্নি করে এখনই আসলে। না, জার্নি করে রাত্রে আসছি, রোগা লাগতেছে। আমি একটু আগে ওই সময় তো খাবার একটু কম মানে চলছে, এখন হলো খাবার কম খেতেছি। না, মনে হচ্ছে আপনি কয়েকদিন থেকে জ্বর টরে থাকলে যেমন এরকম লাগছে। জ্বর ওরকম মনে হয় নাই, ওই আসছি ঘুমে গোসল করে আসি নাই, ওটাও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর ওজনটা ওই আগের চেয়ে 6 কেজি কমছে একটু। ওইবার যে আসছিলাম আপনার কাছে নভেম্বরে, তখন থেকে আর কি কমছে 6 কেজি। আর নতুন দুইটা মানে সিমটম, একটা ওই যে মুখের এই জায়গাটা, মানে যে ওই সময় বলছিলাম যে শুধু ওই ঠোঁটটা মনে হয় ওই টানতো, মানে মাসল স্পাজম যেটা, এটা এখন মনে হয় এখানে এই দিক দিয়ে পুরোটা মাঝে মধ্যে হয়, সবসময় না। রোদ্রের মধ্যে যখন এসে প্রথম বের হবো তার থেকে, ওই সময় তাকাতে গেলে পুরো মুখটা এরকমই হয়, যে আমাকে ওই স্পাজমের মতো হচ্ছে। আর এই গোয়াটারের এটা বৃদ্ধি হয় নাই, আমি বুঝতে পারতেছি। আহ, কিন্তু একবারে যে মানে কমতেছে এটাও বুঝতেছি না, যে স্লো বৃদ্ধি পায় না, এটা আমি বুঝতেছি। আমি এবারে মানে সেফ কথা বলে দিই একটা, এটা সবার জন্য, আমি নিজেও এটা করি। আপনি যা খাবার খাবেন এই দুপুরের আগে বা সকালে, আমরা তো এখন অলস জাতিতে পরিণত হয়ে গেছি, এই জন্য আজ আমরা অসুস্থ। একটা এটা মানে সোজা কথা, রাগ করেন, যায় খারাপ কথা কোন, আমার যায় আসে না, কিন্তু আজ অসুস্থতার মূল কারণ হলো সকালবেলা ঘুমানো। ফজরের নামাজ পড়তে উঠে আল্লাহ পিটাবে এই ভয়ে, কিন্তু নামাজ কোন রকম চারটা শেষটা মারা হইলে হয়েছে, বিছনায় যায় শাক পান। আপনাদের এই মাছ মাংস ডিম দুধ যা আছে, আমি আজ পর্যন্ত যতগুলো ভালো মানের হোমিওপ্যাথি বলেন, অ্যালোপ্যাথি দেশে এবং দেশের বাইরে যাদের সাথে আমি মিশেছি, আমি কাউকে দেখিনি আমাকে বলেছে যে রাত্রে বেলা ভারী খাবার খাও, দেখবেন ভালো থাকবে। আমার কথাটা আপনি নিয়ে চলেন। এত এত দূর থেকে, সেই কুড়িগ্রাম, ওখান থেকে ঢাকা, আবার কুড়িগ্রাম থেকে রাজশাহী, কত দূর দূর ডাক্তার। ইচ্ছা কি করে না একটু ভালো থাকতে, নিজের এলাকায় বসবাস করতে? বলেন।